আক্রমণে না, ত্যাগে থাকবে, ভালোবাসায় থাকবে, একে অপরের খায়ের খাওয়া হয়ে থাকবে, একে অপরকে মুহাব্বত দিবে, ভালোবাসা দিবে, আল্লাহর পছন্দ। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মুমিনের ভালোবাসা বৃদ্ধির আমলও শিখাইছেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে কি, আমি কি তোমাদেরকে এই আমলের কথা বলে দিব না, যেই আমল করলে তোমাদের ভেতরে প্রেম ভালোবাসা বেড়ে যাবে? লা আদুল্লুকুম, তোমাদেরকে কি আমি ওই আমল শিখাবো না, যে আমলটা তোমাদের একে অপরের মুহাব্বত বৃদ্ধি করবে? সাহাবীরা বললেন, অবশ্যই আল্লাহর রাসূল শিখাইবেন। কি আমল করব আমরা, যা করলে আমাদের ভালোবাসা বাড়বে? আল্লাহর রাসূল বললেন, আফশুস সালাম বাইনাকুম, একে অপরের মধ্যে সালামের প্রচলন বাড়ায় দাও, সালামের প্রচলন করো। আগে সালাম দিতে কাছে যেতে হতো, এখন সালাম দিতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সালাম দেওয়া যায়। আগে চিঠি পৌঁছতে, সালাম পৌঁছতে 1 মাস সময় লাগতো, আর এখন সেকেন্ডে লিখা সালাম পৌঁছে যায়। মেসেঞ্জার, মেসেজ, ইমো, হোয়াটসঅ্যাপ। আগে একজনকে দেখতে সফর করে তার কাছে যাইতে হতো, এখন ভালোবাসা প্রকাশে যাইতে নয়, ঘরে বসেই ভিডিও কলে মোলাকাত করে ফেলা যায়। আফসোস হলো ওসাইল এত বেড়েছে, সালামের মুহাব্বতের ভালোবাসা পয়দা করার, কিন্তু এই ওসাইল গুলো এখন ভালোবাসা ভেঙে ফেলার কারণে পরিণত হয়েছে। আগে একজনের প্রতি বিদ্বেষ থাকলে এটা ভিতরেই থাকতো, এখন বিদ্বেষ আসলে সেকেন্ডের ভেতরে এটা পোস্ট মারতে দেরি করে না। বিদ্বেষটা, এটা নিজের বিদ্বেষকে সারা দুনিয়াকে ছড়ায় দেয়, জানায় দেয় যে হ্যাঁ ভিতরে কিছু একটা ঘটছে, তার ভেতরে কোন ঘূর্ণিঝড় চলছে। এই ঘূর্ণিঝড় সারা দুনিয়াকে শেয়ার করে জানিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের একে অপরের মধ্যে মুহাব্বত কম, আফশুস সালাম বাইনাকুম, একে অপরকে সালাম দিলে মুহাব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। আমাদের এক বুজুর্গ ছিলেন, প্রতিদিন সকাল বেলায় বাজারে যেতেন, সন্ধ্যা বেলায় বাজারে যেতেন, এত গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে বাজারে যাইতেন, মনে হইতো যেন যে টোটাল বাজার কিনা লয়ে। কিন্তু আজব বিষয় হলো, যাইতো খালি হাত, আইতো খালি হাত। খাদেম তাকে বলে, এহে আল্লাহর বলি, যাওয়ার সময় ভাবে লাগে গোটা বাজার কিনবেন আপনি, এত আগ্রহ, এত উদ্দীপনা দিয়ে বাজারে যান, জানতো জানতে দেখি খালি হাত ঘুরান, কোনো কিছুই আনেন না। বুজুর্গ বলে, তোমার চোখ নাই তাই তুমি দেখো না, আমি খালি হাত যাই কিন্তু ভরা ব্যাগ আসি। কেমনি? আমি বাজারে যাই সালাম দেওয়ার জন্য, কারণ বাজার এমন একটা জায়গা যেখানে হাজারো মুসলিম হাজারো হাজত লইয়া এক জায়গায় হইয়া যায়। বাজারে ঢুকলে মুসলিম হিসেবে হাজারো মুসলিমের সাথে এক জায়গায় মোলাকাত হয়ে যায়। এ কারণে যাই, সবার লোকের দেখা করি, সাক্ষাৎ করি, হাল কুরসি করি, কেমন আছেন, ভালো আছেন, কাউলুম মারুফুন খায়রুম মিনাস সাদাকা, সালাম দেই, নেকি কামাই করি, ভালোবাসা বৃদ্ধি করি, জান্নাতের একটা দরজা কনফার্ম করবার যাই।
যদি হায়াতে অধিক সালাম প্রমাণিত হয়ে যায়, জান্নাতের একটা দরজা খুলবার যাই। নেক আমল, শুধু সালামের আমল করার জন্য বাজারে যাইতেন। আমরা সালামের আমল করার ব্যাপারে গাফেল। কিছু সালাম আছে কিন্তু তার সিহ্হাত নেই। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সুন্দর কায়দায় সালাম নাই। অথচ ভালো করে শুদ্ধ করে কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আল্লাহর